ফাঁসিরঘাট এলাকা এবং তার আশেপাশের জনবসতি ঘুরে দেখলেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার তথা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে রয়েছে শহর। তার সঙ্গে সঙ্গে নদীগুলিও ফুটছে গভীর জলস্রোতে। লোকালয়ও তার থেকে বাদ যাচ্ছে না। নদীর ভয়ঙ্কর রূপ ক্রমশ গ্রাস করছে আশেপাশের বসতি এলাকাগুলোকেও। এরকমই একটি এলাকা ফাঁসিরঘাট মেলার মাঠ আজ পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। আমরা শুনে নেব তিনি কি বললেন। নদীর জল একদিকে বাড়ছে, পাশাপাশি এই যে ফাঁসিরঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা তো 2 বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বাঁধটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা করতে। কেন যে এটা হয়নি, কেন এটা হচ্ছে না, এটা খোঁজখবর আবার নেব। এবং এখানে ফাঁসিরঘাটের যে পারাপার, নৌকা দিয়ে পারাপার, নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে। পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারের যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না। যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে, ভেসে চলে গেছে। তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো। এটা একটু দেখতে হবে কিভাবে এই সমস্ত। পৌরসভা থেকে কি প্রিকশন নেওয়া হবে আর কি? পৌরসভার তো ক্ষমতা নাই, বাঁধ দেওয়ার তো ক্ষমতা নাই, না এটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। নদী বাঁধটা সবসময় ইরিগেশন ডিপার্টমেন্ট করে থাকে। এটা একটা বড় ফান্ডেরও দরকার হয়। আমি আজকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করব। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড, নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। বড় করতে হবে, হ্যাঁ, রাস্তা বড় করতে হবে। সব বাড়িঘর ভেঙে দাও। বাড়িঘর কেন নাম হবে? বাড়ি ভেঙে রাস্তা চল হবে, একটা তো কিছু করতেই হবে। এইভাবে চলবে কতদিন? যুক্তিসঙ্গত কথা বলো, সেটা বাস্তবসম্মত যাতে হয়। একটা তো শহরের মধ্যে 1000 গাড়ি ঘুরতে দেবে 10 টাকা। নদীর জল একদিকে বাড়ছে, পাশাপাশি এই যে ফাঁসিরঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা তো 2 বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বাঁধটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা করতে। কেন যে এটা হয়নি, কেন এটা হচ্ছে না, এটা খোঁজখবর আবার নেব। এবং এখানে ফাঁসিরঘাটের যে পারাপার, নৌকা দিয়ে পারাপার, নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে। পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে।